আচ্ছা, এখন কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস দেখবো, সেগুলো হচ্ছে আমাদের কিছু লিগ্যাল পেজ জেনারেট করতে হয় শপিফাইতে, যেমন রিফান্ড পলিসি, তারপর হচ্ছে প্রাইভেসি পলিসি, এরকম অনেকগুলো পেজ সমস্ত স্টোরেই থাকে। সো এটা সব ক্লায়েন্টই চাবে। তো তোমরা এটা তৈরি করার জন্য শপিফাইয়ের ভিতরেই অপশন আছে। হ্যাঁ, সো কিভাবে, আমরা সবার প্রথমে আমরা একটা স্টোরে গেলাম, ঠিক আছে? স্টোরে যাওয়ার পর সবার প্রথমে আমরা মানে ধরো প্রাইভেসি পলিসি পেজটা বানাবো, ঠিক আছে? তাহলে আমাদের যেটা করতে হবে, সবার প্রথমে আমি নতুন একটা পেজ ওপেন করব। আচ্ছা, এটা তৈরি হইতে থাক। এরপরে দেখবা সেটিংসে যাবা। সেটিংসে যাওয়ার পর তুমি দেখবা এখানে কই গেল, নিচে পলিসিস, এই যে পলিসিস, রাইট? পলিসিতে গেলাম, ঠিক আছে? এখান থেকে তোমার স্টোরের নামে, তোমার স্টোরের অ্যাড্রেসে, তোমার স্টোরের ইমেইলে প্রাইভেসি পলিসিগুলো জেনারেট হবে, ঠিক আছে? সো এই দেখো প্রাইভেসি পলিসির নিচে ক্রিয়েট ফ্রম টেমপ্লেট বাটনে ক্লিক করবা। ও তোমাকে প্রাইভেসি পলিসি যা যা লেখা দরকার সব লিখে দিছে, তোমার স্টোরের নামে লিখে দিছে। এই দেখো তোমার স্টোরের নাম। সো এটা পুরোটা কপি করবা। কপি করার পর এখানে শপিফাইতে একটা পেজ বানাবা। মেইনলি প্রাইভেসি পলিসি এবং রিফান্ড পলিসি এই দুটো সবাই চায়। প্রাইভেসি পলিসি, রিফান্ড পলিসি কি ক্লায়েন্ট নিজে দিয়ে দিবে? রিফান্ড না না, পলিসি তো একজন এক এক রকম থাকে। দেখাচ্ছি আমি, সেভ করে দিলাম, শেষ। প্রাইভেসি রিফান্ড পলিসি কি সবাই সেম? সেম সেম। এবার না, এই দেখো এবার আমি রিফান্ড পলিসি পেজ বানাবো, ঠিক আছে? সেখানে লিখলাম রিফান্ড পলিসি। সো রিফান্ড পলিসির জন্য দেখো এখানে এই যে উপরে রিফান্ড পলিসি পেজ ক্রিয়েট ফ্রম টেমপ্লেট আছে। সো এই যে দেখো এখানে 30 ডেজ রিফান্ড পলিসি, এটা মানে শপিফাইয়ের যে অরিজিনাল রিফান্ড পলিসি সেটাই তোমাদেরকে মেইনটেইন করতে হবে। এবং কার ইমেইলে অ্যাসাইন হবে, এটা তোমার যে শপিফাই স্টোরের ইমেল আছে সেই ইমেলটাও চলে আসছে অটো। কিচ্ছু করা লাগবে না, শুধু এটা কপি করবা, রিফান্ড পলিসির পেজের মধ্যে এটা বসাই দিবা, শেষ। সেভ। তাইলে এডিট করা যাবে? হ্যাঁ, তাইলে এডিট করতে পারবো? হ্যাঁ এডিট তো করতে পারবা, লেখা তো এডিট করাই যাবে, তাই না? তবে এখানে যা আছে না, শপিফাইয়ের যে বলেন রুলস, এই জন্য বললাম যে এটা কি ক্লায়েন্ট যদি চায় চেঞ্জ করতে পারবে? হ্যাঁ হ্যাঁ লেখাই তো, এগুলো তো লেখা তো চেঞ্জ করাই যায়, তাই না? আচ্ছা, তো এরপরে হচ্ছে তোমার ক্লায়েন্ট যদি চায় টার্মস এন্ড সার্ভিস, শিপিং পলিসি, এগুলো অ্যাড করতে পারে। বাট শিপিং এর কোনো পলিসি থাকে না, রিফান্ডের পলিসি থাকে। তাহলে প্রাইভেসি পলিসি এবং রিফান্ড পলিসি দুটো পেজ তৈরি হয়ে গেল। এগুলো সাধারণত ফুটার মেনুতে থাকে, ঠিক আছে? নেভিগেশনে গিয়ে তোমরা ফুটার মেনুতে চলে যাবা, অ্যাড আইটেম, পেজ, প্রাইভেসি পলিসি, রিফান্ড পলিসি, অ্যাড, সেভ। সবাই ক্লিয়ার? জি ভাই।